সেটার কৃতিত্ব আপনি শিবির বলে কি দিবেন না? নাকি আপনার মধ্যে এই কৃপণতা কেন থাকবে যে এরা শিবির, এই জন্য তাদেরকে কৃতিত্ব দিতে চান না? আপনি পারান নাই, সে পারছে। হ্যাঁ, আপনার সহযোগিতা তো অবশ্যই ছিল, কিন্তু সে যে কৌশলটা নিছে সেই কৌশলটা তো আপনি নিতে পারেন নাই। হ্যাঁ, শুনতেছি তো অনেক কথা পত্রপত্রিকা, আপনাদের মিডিয়ার বদৌলতে শুনতেছি 158 জন সমন্বয়কদের মধ্যে প্রায় 108 জন সমন্বয়কই নাকি শিবিরের নেতা বা দায়িত্বশীল ব্যক্তি, বা তাদের যে রোকন বা তাদের যে গুরুত্বপূর্ণ ব্যক্তি শিবিরের। 108 জনই যদি এই সমন্বয়কদের 158 জনের মধ্যে 108 জন যদি শিবিরের হয়ে থাকে, তাহলে তো এই আন্দোলন শিবিরে রচনা করছে। আপনাকে তো সেটাভাবে এটা বলতে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে যারা নেতৃস্থানীয়, তাদের অনেকেই এখন গা ভাষা দিচ্ছে এবং পরিচয় দিচ্ছে আমি শিবিরের সভাপতি, আমি শিবিরের সেক্রেটারি। অথচ এতদিন ছাত্ররা জানতো যে সে সাধারণ ছাত্র প্রতিনিধি এবং এই কোটা বিরোধী আন্দোলনের একজন ক্যাটালিস্ট এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ ব্যক্তি, নেতা। তো এখন এই যে শিবিরের এই যে কৌশলটা, এটা নিয়ে প্রশ্ন এখন দেখা দিছে অনেকের মধ্যে। এখন আপনারা অনেক কথা তো শোনা যাচ্ছে বাজারে, কেউ পক্ষে বলছে, কেউ বিপক্ষে বলছে। আপনি যদি এখন বলেন যে গত 18 বছর যাবৎ রাজনৈতিক দল হিসাবে, মাঠের রাজনৈতিক দল, পার্লামেন্টের ভিতরের রাজনৈতিক দল, কম বেশ সবাই আওয়ামী সরকারের বিরুদ্ধে ছিল, শুধু 14 দল ছাড়া। আমরাও অনেকে, আমরা যদিও মাঠের বিরোধী দলের ভাষায় কথা বলি নাই, কিন্তু পার্লামেন্টে বসে আমরা মানে তাদেরকে ছায়া দিয়ে কথা বলি নাই। এটা তো পত্রপত্রিকা সব জায়গায় রেকর্ড আছে, ইট ইজ রেকর্ডেড, পার্লামেন্টের প্রসিডিংস দেখলেই দেখা যায়। তো তা সত্ত্বেও আমরা কেউই বর্তমান সরকারের টিকিটিও ছিঁড়তে পারি নাই 15 বছরে বা 1.5 যুগ যাবৎ। সমালোচনা করছি, মিছিল মিটিং করছি, তারপরে হরতাল না করি বড় ধরনের সমাবেশ করছি, দেশ বিদেশে ব্যাপক সাড়া জাগাইছি, বিদেশিরা অনেক দৌড়ঝাঁপ দিছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো দেশ ডাইরেক্টলি ইনডাইরেক্টলি জড়িত হয়েছে, অনেক সাহায্য করছে বিরোধী দলকে, বিরোধী মতকে, সরকারের উপরে অনেক ডাইরেক্টলি ইনডাইরেক্টলি চাপ দেওয়া হয়েছে। তা সত্ত্বেও আমরা এই জগদ্দল পাথর সরাইতে পারিনি। এখন যদি এটা সত্য হয়ে থাকে, ছাত্র শিবির এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভিতরে ঘাপটি মেরে থেকে মানে আপনার বিরোধী ছাত্রের আলখেল্লা পরে, ঠিক আছে, আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলখেল্লা পরে তারা এই আন্দোলনের ভিতরে ঢুকে তারা যে আন্দোলনটা রচনা করে এই সরকারকে হটাইছে, আপনি এটা কি গুরুত্ব দিবেন না? আপনাকে এটা গুরুত্ব দিতে হবে। এই কৌশল তো আপনার আমার মাথায় আসে নাই। রাজনৈতিক দল হিসেবে বিএনপি বলেন, অনেক 5 দল বলেন, 12 দল বলেন, জাতীয় পার্টি বলেন, আমাদের তো এই দলগুলোর তো দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আছে। এই দলগুলোর সেই চড়াই উতরাই পার হয়ে এই পর্যন্ত আসছে। অনেক রাজনৈতিক আন্দোলন রচনা করার, মুক্তিযুদ্ধের মতো একটা রাজনৈতিক দল, মুক্তিযুদ্ধ মতো একটা আন্দোলনকে নেতৃত্ব দেওয়ার মতো একটা দলকে বিএনপি, জামাতের যে মেইন বলবো, জামাতের কথা এখনো বাদ দিলাম, জামাত যেহেতু শিবিরের সাথে ট্যাগড, বিএনপি, 5 দল, 12 দল এবং পার্লামেন্টের ভিতরে জাতীয় পার্টি, সবারই ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বক্তব্য একই ছিল যে আওয়ামী লীগ সরকার ভালো করছে না, তারা স্বৈরাচারী, ভিন্ন মতের এখানে কোনো ভ্যালু নাই, ভিন্ন মতের কোনো স্থান নাই, জায়গা নাই, গণতন্ত্রের কোনো এখানে নামগন্ধ নাই, নির্বাচন এখানে নির্বাসিত। এই সবগুলো তো আমরা কম বেশ বলতাম, আমরা না হয় একটু কম বলছি, সবাই বলছে তো। তারপরেও আমরা এই সরকারকে ঠেকাইতে পারি নাই। উচ্ছেদ তো দূরে থাক, তারা বরঞ্চ আরও বেশি ঝেঁকে বসছে। সেই জগদ্দল পাথর, সেই মনস্টার,
সেই এরকম দৈত্যকে হটানোর জন্য এই তরুণ ছাত্র সমাজের মধ্যে কিছু কয়েকজন যে আপনার এই এরকম একটা কি বলবো, এরকম একটা চাণক্য কৌশল, আমি তো বলবো এটাকে চাণক্য কৌশল, যেটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, ক্যাডারভিত্তিক রাজনৈতিক দল বা যারা আন্ডারগ্রাউন্ডে যায় রাজনৈতিক দল, তারা ছাড়া আর কেউ করার সাহস দেখানোর কথা নয়। এই ছাত্ররা, বিশ্ববিদ্যালয় পড়ুয়ার ছেলেরা সেটা দেখাইতে পারছে এবং সফল হয়েছে, একটা সফল রাজনৈতিক আন্দোলনকে রচনা করছে এবং রাজনৈতিক সফলতার গতিমুখ ঠিক করছে এবং সফলতার চূড়ান্ত পর্যায়ে গিয়ে তারা নিতে পারছে। সেটার কৃতিত্ব আপনি শিবির বলে কি দিবেন না? নাকি আপনার মধ্যে এই কৃপণতা কেন থাকবে যে এরা শিবির, এই জন্য তাদেরকে কৃতিত্ব দিতে চান না? আপনি পারান নাই, সে পারছে, হ্যাঁ আপনার সহযোগিতা তো অবশ্যই ছিল, কিন্তু সে যে কৌশলটা নিছে সেই কৌশলটা তো আপনি নিতে পারেন নাই। সে কৌশলটা তো আপনি নিতে পারেন নাই, আপনার যে ছাত্র সংগঠন আছে তারা নিতে পারে নাই, আপনার যে ছাত্র সংগঠন আছে তারা নিতে পারে নাই, এরা নিছে। সুতরাং আমার মতে বিড়াল কালো কি ধলো এটা জানার বিষয় না, বিড়াল ইঁদুর মারে কি না এটা হলো বিষয়। এখন কে আন্দোলনটা রচনা করছে, সে কি শিবির, সে কি টুপিওয়ালা দাড়িওয়ালা, নাকি আলখেল্লাওয়ালা, নাকি টাই পরাওয়ালা, না পাঞ্জাবিওয়ালা, এটা দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে আমাদেরকে সেই গাছের ফলটা কে পেড়ে এনে আমাদের হাতে দিছে, এটা হলো দেখার বিষয়। সেটা এরা করছে, সুতরাং এদেরকে আপনি এই কৃতিত্ব তাদেরকে দিতেই হবে না। এখন যার দেখতে না তার চলন বাঁকা। আপনি এখানে তো সামনে যে রাজনীতিটা হবে, আপনি একটু সামনে যে রাজনীতিটা হবে এটা তো পাওয়ার পলিটিক্স, সামনে রাজনীতি হবে ক্ষমতা যাওয়ার রাজনীতি, আপনাকে এটা বুঝতে হবে। তো ক্ষমতা যাওয়ার রাজনীতিতে কে আগায় আছে কে পিছিয়ে আছে এটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। এখন মনে হচ্ছে যেন যে জামাত ক্ষমতার রাজনীতি এগিয়ে যাচ্ছে শনৈ শনৈ, এটা মনে হচ্ছে। এটার পরিণতি কোথায় গিয়ে ঠেকবে সেটা আমি জানি না, আপনিও জানেন না, কিন্তু এটা মনে হচ্ছে বলেই তো আজকে এই শিবিরের যে 108 জন বলা হচ্ছে যে 108 জনই শিবিরের নেতা যারা এই ছাত্র আন্দোলনকে নেতৃত্ব দিছে, তো তাদেরকে অ্যাপ্রিসিয়েট না করে আপনি তাদেরকে নিন্দা করছেন শিবির বলে, যে এবং তাদের নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠাচ্ছেন। এটার মধ্যে তো কিন্তু তো আছে, কিন্তুটা কি? কিন্তু সে পাওয়ার পলিটিক্স। কারণ আগামী দিনে আপনার রাজনীতিতে প্রতিষ্ঠিত থাকার এবং পাওয়ারে যাওয়া না যাওয়ার বিষয় এখানে জড়িত। এই জন্যেই আপনি এটা আপনার গাত্রদাহ হচ্ছে, নাহলে অন্য কোনো কারণে গাত্রদাহ হইতো না। আজকে যদি শিবির জামাত যদি মানে আগামী দিনে পাওয়ার বিডার হিসেবে আবির্ভূত না হইতো, তাহলে নিয়ে মাথা ঘামাইতো না, কেউই মাথা ঘামাইতো না। আপনি এই জামাত শিবিরকে রক কাটা জামাত শিবির বলার কোনো যৌক্তিকতা নেই। এই জামাত শিবির অনেক পোড় খাওয়া একটা রাজনৈতিক দল, তারা বাংলাদেশে একটা বিএনপি, জাতীয় পার্টি, এমনকি আওয়ামী লীগ, যখন আওয়ামী লীগ ভালো ছিল বা ভালো থাকবে, একটা অপরাপর মেইন স্ট্রিম রাজনৈতিক দলের মতোই একটা রাজনৈতিক দল। পার্থক্য একটাই, এরা ইসলাম নিয়ে বেশি ঘাটাঘাটি করে, ইসলামের পলিসিকে নিয়ে বেশি প্রায়োরিটি দিতে চায়, মুসলমানদের স্বার্থ নিয়ে বেশি তারা চিন্তাভাবনা করে, ইসলামটাকে প্রায়োরিটি দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা চায়। তার অর্থ আবার এটা নয় যে জামাতে একদম ক্ষমতা আসার পরে সবার রক কাটি ফেলবে, মহিলাদেরকে সবাইকে একদম বোরকা পরায় ছাই দিবে এবং আপনার বেবিচার হইলে একদম সঙ্গে সার করে ফেলবে, তারপরে আপনার সমস্ত সরাইখানা বন্ধ করে দিবে রাতারাতি। এটা ভাবার কোনোই যুক্তিগত নাই এবং এটা হবেও না। সুতরাং এত ভয় পাওয়ার আমি কিছুই অন্তত দেখি না।